হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরে রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে গ্যাসের চুলায় কিভাবে টমেটো পুরে ভর্তা করা যায়। এটি খেতে খুবই সুস্বাদু। সেম ওয়েতে আপনি বেগুনও ভর্তা করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিতে যা যা লাগছে। এখানে আমরা নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের টমেটো, নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, এখানে নিয়েছি হাফ সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি কয়েক রসুন, আর নিয়েছি রান্নার জন্য তেল। একটু তেল হাতে নিয়ে টমেটোর গায়ে মাখিয়ে নিচ্ছি যেন পুড়তে সুবিধা হয়, ভালোভাবে এটা পোড়া হয় এবং পোড়ার পর এটার ছাল যেন ভালোভাবে উঠে যায়, এজন্য আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের চুলা জ্বালিয়ে নিয়ে খুব কম আছে টমেটো দুটো দিয়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার টমেটোটা একদম পোড়া হয়ে গিয়েছে। টমেটো দুটো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন দেখবেন টমেটোর গায়ে এইভাবে পোড়া হয়ে গিয়েছে, তখন ভাববেন যে টমেটোটা হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি একটা চুলায় কড়াই বসায় দিচ্ছি। এখানে আমি রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো আর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। এখন এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে নিব। মরিচটা যেন ফুটে না যায়, এজন্য আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে চেড়ে মরিচ আর রসুনগুলো নামিয়ে নিব। এরপর আমি টমেটোর ছালগুলা ভালোভাবে ছিলে নিব। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি টমেটোর ছালগুলা উঠে আসতেছে। এখন আমি একটা বোল নিব, বোলের মধ্যে আমি ভেজে রাখা কাঁচামরিচ এবং রসুনগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি টমেটো দুইটা এখানে দিয়ে আবার ভালোভাবে মেখে নিব। এই তো হয়ে গেল আমাদের সুস্বাদু টমেটো ভর্তা। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে আপনারা পরিবেশন করে নিতে পারেন।